তোমাদেরকে আরেকবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। জয় বাবা লোকনাথ, জয় মা তারা। তাদের কৃপাতে আশা করি তোমরা সকলে ভালো আছো এবং অবশ্যই ভালো থাকবে। তো আর একটা নতুন দিনের সূচনা হয়ে গেল। আজকে কালপাতে ছিলাম, তো আজকে কালপা থেকে আমাদের ট্যুর আছে টাবো। টাবোতে আজকে স্টে আছে। তো ওয়েদার খুব একটা ঠান্ডা নয়, ভাবছিলাম যে খুব বেশি শীত হবে, কিন্তু শীত খুব একটা লাগেনি এখানে। আমাদের আসামের চেয়েও এখানে কম ঠান্ডা লেগেছে, কেন জানি না, এই কালপাতে। তো তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট আমাদের রুম থেকে কৈলাস এবং মা পার্বতী, বাবা কৈলাস এবং মা পার্বতীর যে পাহাড়, সেই পাহাড়ের পিকচারটা তোমাকে দেখাচ্ছি, মানে ছবিটা বা ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দৃশ্যটা দেখো, বাবা ভোলেনাথকে সকালবেলায় দর্শন করা, মা পার্বতীকে দর্শন করার একটা আলাদা মনে হলো যেন মনটা অনেক পবিত্র হয়ে গেল, অনেক শান্তি পেলাম। তো তোমাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ সোজা, এটা হচ্ছে বাবা কৈলাস পর্বত। কৈলাস পর্বতের বাবা কৈলাসকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো আমার আরেকবার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, এই যে দেখতে পাচ্ছ একটু দেখা যাচ্ছে, তোমাদেরকে একদম পুরো পয়েন্ট আউট করেছি। ওই যে লিঙ্গটা, এটা হচ্ছে বাবা কৈলাস পর্বত। আর মা পার্বতীকে তোমাদের দেখাচ্ছি, এইদিকে দেখো, এইদিকে সেম এই যে এইখানে যে দেখা যাচ্ছে উচ্চ শৃঙ্গটা, এটা হচ্ছে মা পার্বতী। তো সকালবেলায় ওটা দেখে নিয়ে এরপরে আমাদের আজকে দিন চলা শুরু। তো দেখা যাচ্ছে আজকের দিনটা কেমন কাটে। তো এমনিতে ভালোই ট্রিপ হচ্ছে। ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো ব্রেকফাস্টে কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো ভুজিয়া, তারপর হচ্ছে বাটার জ্যাম টোস্ট, আর হচ্ছে রায়তা আছে। তার সাথে আছে এই যে খেতে বসে গেছে অলরেডি, আমার একটু লেট হয়ে গেছিলো, আলু কা পরোটা আছে আর দই আছে। তো এটাই আমাদের আজকে ব্রেকফাস্ট। আমাদের এখানে বুফে সিস্টেম ছিল, তো এখানে আমরা খাবার নিয়ে নিয়েছি। তারপরে আমরা খাবারগুলো প্লেটে নিয়ে এখন খাচ্ছি। আমাদের অনেক দূর যাওয়ার আছে, আজকে টাবো যাব, অনেকটা ডিস্টেন্স আমাদের কভার করতে হবে। তো তোমরা আমার সাথে থাকো, আমার চ্যানেল দেখতে থাকো। রেডি হয়ে গেছি, হোটেলের রুম থেকে বেরিয়ে লাগেজগুলোকে করে নিয়েছি, আমরা পুরো প্রিপেয়ার। তো এখন ওয়েদারটা পুরো ডিফারেন্ট হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। দেখো আমাদের হোটেলের থেকে যে কৈলাস পর্বত এবং পার্বতী দুটোতেই দেখতে পাচ্ছ যে পুরো বরফে একদম কিন্তু ভর্তি হয়ে গেছে, এটা পুরো খালি ছিল। তো ওয়েদারটা পুরো কন্ডিশনটা আলাদা হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছ পুরো বরফে একদম পুরো ছেয়ে গেছে। আস্তে আস্তে করে কিন্তু আরও পুরো বরফ ভর্তি হচ্ছে। তো তোমাদেরকে এবার জাস্ট ভিউটা দেখিয়ে দিলাম। দেখো দারুণ ওয়েদার হয়ে গেছে। এই ওয়েদারটাই হচ্ছে বরফ পড়ার অ্যাপ্রোপ্রিয়েট ওয়েদার। তো সেই জন্য এখন এটা পুরো খালি ছিল, এই জায়গাটা, এই বরফের এই জায়গাটা, কৈলাস পর্বত এবং পার্বতীর এই দুই জায়গাটাই কিন্তু বরফে ভর্তি হয়ে যাচ্ছে। অসাধারণ ভিউ, অসাধারণ। এদিকটা পুরো খালি আছে, এখন এদিকটাও বরফ জমে যাবে। যেরকম ওয়েদার হয়েছে তাতে কিন্তু কাল রাতের থেকে বরফ পড়া শুরু হয়েছিল, আজকে কিন্তু দেখো অনেকটাই ভরে গেছে। আজকে মনে হয় পুরো এই বরফের চাদরে কিন্তু পাহাড়গুলো পুরো ঢাকা হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমরা হোটেল থেকে আমরা বেরিয়ে গেছি। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে টাবো। সকলে আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম। ওয়েদার পুরো ডিফারেন্ট হয়ে গেছে, এখন ওয়েদার মেঘলা এবং পাহাড়ের উপরে বরফ পড়ছে, তোমাদের তো আগে দেখালাম। তো একদম পুরো চিল্ড হয়ে গেছে, যেটা কালকে কিছুই ফিল করতে পারিনি, বলছিলাম যে ঠান্ডা নেই, কিন্তু আজকে কিন্তু প্রচুর ঠান্ডা। এবং সেইভাবেই আমাদের এখন কিন্তু পুরো হাত পাত পুরো জমে যাচ্ছে। এখন আমরা যেহেতু গাড়ির ভেতরে আছি, তাহলে অতটা ঠান্ডা লাগছে না, বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা এবং হালকা বৃষ্টি হচ্ছে। দেখো গাড়ির মধ্যে ফোঁটাগুলো পড়েছে, তোমাদের দেখাচ্ছি, দেখো সেগুলো দেখতে পাচ্ছ। তো এখন আমরা টাবোতে, তো টাবোতে টেম্পারেচার এখন অনেক মাইনাসে চলে যাবে আশা করছি রাত্রের দিকে। আর আমি যখন ফার্স্ট টাইম টাবোতে গেছিলাম তখন -10, 12 এরকম টেম্পারেচার ছিল, এরা 2023 ডিসেম্বর মাসে। তো এখন আবার এইবারে যাচ্ছি, দেখি আজকে এই সামার সিজনে কীরকম ওয়েদার থাকে। মনে হয় আজকে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, যেটা আমাদের হোটেলের যে ম্যানেজার আছে উনি বলছিলেন। তো আমার চ্যানেল দেখতে থাকো, পরবর্তী আপডেট। কালকে যেখানে আমরা দাঁড়িয়ে বেরোলাম এই পিউ কিন্নর, তো ওখান থেকে বেরিয়ে যাচ্ছি, নিচের দিকে যাচ্ছি আমরা। এখন টাবো যাব। টাবোর কিন্তু ওয়েদার খুব, আজকে দেখছো বৃষ্টি পড়ছে, কাছে ভালো দেখা যাচ্ছে না। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে ভিডিও করে। তো চারিদিকে কিন্তু পাহাড়ের চূড়াগুলোতে আজকে কিন্তু বরফ পড়ে যাচ্ছে, দেখছো তো কিন্নর
এরকম ভিউ। তো এখানটা বেরিয়ে গেলাম, এরপরে আমরা টাবো যাবো। দেখা যাক কতক্ষণ টাইম লাগে। নিচে যাচ্ছি এখন, টাইমটা একটু কম লাগছে। কালকে যখন এখান দিয়ে চড়েছিলাম তখন পুরো চড়াই ছিল, তো তখন ওখানে বেশি সময় লাগছিল। তো আমাদের রাজেন্দ্র ভাইয়া বললো কি নিচে নামার সময় টাইম লাগে না। আমি এমনিতেও জানি, তাও তোমাদেরকে একটু জাস্ট ইনফরমেশন দিয়ে দিলাম। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি বরফ খুব বেশি থাকে তাহলে কিন্তু আমরা যে জায়গাগুলো ভাবছিলাম যাবো, মানালির দিকে যাওয়ার কথা, তো ওই জায়গাটা যেতে পারবো কিনা এখন ডাউট আছে। চেষ্টা করবো যাওয়ার। দেখো এই ব্রিজটা কি দারুণ দুর্দান্ত লাগছে। ওয়াও, অসম দারুণ, কোনো কথা হবে না। দেখো বন্ধুরা, এই ভিউটার জন্যই সকালে আমরা স্পিটি ভ্যালি, কিন্নর এগুলো আমরা করি। দেখতে পাচ্ছ রাস্তাটার ভয়ঙ্করতা দেখা, যেরকম সুন্দর, যেরকম বলছিলাম যে ছাতার মতো ধরে রেখেছে পাহাড়টা, ছাতা আমাদের মাথার উপরে ছাতা দিয়ে রেখেছে, সেরকম ধরনের দেখাচ্ছে পুরো। এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ব্লগাররা কিন্তু তারা ব্লগ করে এবং দেখায় তাদের ইউটিউব ভিডিওতে। আমিও তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এরকম অসাধারণ বিউটি। আরও যদি এটা রোজ আবার সামনেটা দেখো, জাস্ট এক কথায় অসাধারণ। এইরকম দেখার জন্য বারবার ধরে স্পিটি ভ্যালি আসতে ইচ্ছে করে, এইসব জিনিসগুলো দেখার জন্যই। তোমাদেরকে জাস্ট ভিউটা দেখো, এইগুলো দেখার জন্য মনে হয় যেন স্পিটি ভ্যালি সবসময় টানে আমাকে, এবং অনেককেই এর জন্য কিন্তু স্পিটি ভ্যালিতে আসতেই হবে অবশ্যই। এত সুন্দর ভিউ, এত পাহাড়েরটাকে যেরকমভাবে রোডগুলো আছে এবং পাহাড়টা যেরকমভাবে মাথার ছাতার মতো ধরে আছে, সেগুলোকে দেখতে গেলে কিন্তু বারবার ধরে আসতেই হবে স্পিটি ভ্যালি। দেখতে পাচ্ছ এই জায়গাটার অবস্থা, এই জায়গাটা পাহাড়টা কীরকম পুরো একদম ওপরে পুরো ছাতার মতো ধরে রেখেছে। এই যে দেখো, অসাধারণ। সকলের এখানে আসা উচিত, এবং এই সৌন্দর্যটা বাড়িতে বসে বা টিভিতে সেটা ভালোভাবে বোঝা যায় না। এখানে এসে যে একটা ফিল হয়, সেই ফিলটা দেখার জন্য কিন্তু স্পিটি ভ্যালিটা অবশ্যই আসতে হবে। পুরো রাস্তাটা এইখানটা পুরো কিন্তু এরকম। তো এই জায়গাগুলো কিন্তু বারবার আকর্ষণ করে স্পিটি ভ্যালিটা। স্পিটি ভ্যালির এইসব জায়গাগুলো কিন্তু বারবার ধরে আকর্ষণ করে, দেখতেই পাচ্ছ। এন্ট্রি করাতে হলো, তো এন্ট্রি করিয়ে জাস্ট নাম কতজন আছি সেটা এন্ট্রি করাতে হলো। তো সেটা করিয়ে আমরা আবার গাড়িতে এখন উঠে পড়লাম। এরপরে আমরা এখন যাবো টাবো। তোমরা দেখো বন্ধু, যেটা এই রাস্তার সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় স্পিটি ভ্যালিতে, ছাতার মতো যেটা সবসময় পাহাড়টা আমাদের উপরে থাকে, সেরকম রাস্তা এটা। দেখতে পাচ্ছি এই রাস্তাটা বারবার ধরে তোমাদের দেখাচ্ছি, কারণ এই জায়গাটা আমার এত ভালো লাগে। সত্যি একটা অদ্ভুত একটা বিষয়, সেই জন্যই তোমাদেরকে দেখাচ্ছি। রাস্তাটা কিন্তু অনেক দুর্গম রাস্তা হয়ে গেছে। দেখতে পাচ্ছি যত আমরা সামনের দিকে এগোচ্ছি তত কিন্তু রাস্তাটা, এবং পুরো রাস্তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পাথর পড়ে আছে, যেটা পাহাড়ে সবসময় কিন্তু হয় যে ল্যান্ডস্লাইড তো নয়, শুধু ল্যান্ডস্লাইড তো হয়, তার সাথে সাথে কিন্তু যখন প্রচুর জোর হাওয়া দেয় তখন পাথরের উপর থেকে অনেক পাথর, ছোট বড় সব ধরনের পাথর কিন্তু উপর থেকে পড়ে। এরপর ওই জন্যই যখন বাইক চালানো হয়, আমি আমার ইউটিউব চ্যানেলে বলেছিলাম যে বাইক চালানোতে গেলে অবশ্যই বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরা উচিত, এই কারণ যাতে ওপর থেকে যদি কিছু পড়ে যায়, মাথার উপরে পড়লে কিন্তু সঙ্গে সঙ্গে অনেক কিছু বিপদ হয়ে যেতে পারে। তার জন্য কিন্তু হেলমেট পরা দরকার। সেরকম এখানেও গাড়ির ক্ষেত্রেও যে কোনো সময় কিন্তু পাথর পড়তে পারে, তার জন্য সেই সব যে জায়গাগুলিতে স্টোন পড়ে সেই জায়গায় থেকে কিন্তু অন্য পেরিয়ে যাওয়াটাই সেখানে ভালো মতো কাজ। এবং পাহাড়ের আরেকটা জায়গা হচ্ছে যেখানে প্রচুর পরিমাণে ঝড়ের সম্ভাবনা আছে, যেখানে বেশি ঝড় দেয়, তো সেখানে পাহাড়ের মধ্যে পেরিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কারণ তারপর থেকে ঝড়ের তীব্রতাটা, মানে ঝড় বা হাওয়া যাই বলবে, তার তীব্রতাটাই কিন্তু বেড়ে যায়, সেখানে চান্স বেশি থাকে তখন পাথর বেশি পড়ার। তো এখন আমরা চলেছি বন্ধুরা টাবোর দিকে। তো তোমাদেরকে সাথে নিয়ে চলছি, এবং আমাদের সাথে থাকতে গেলে, আমার সাথে থাকতে গেলে, আমার পাশে থাকতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো। আর আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব যারা আছেন, যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে হবে। দেখতে পাচ্ছ সবাই ফটো সেশনে ব্যস্ত। আমরা এখন যাব ডান দিকে। তো এখান থেকে আমরা আমাদের জার্নি নিয়ে আবার
দুর্গম পথের মধ্য দিয়ে শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ পাহাড়ের কালারগুলো কিন্তু আলাদা হয়ে গেছে, গাছ কিন্তু খুব কম, সবুজ, মাঝে মাঝে সবুজ, একদম করে ছোট 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 গাছ আছে, মাথায় কিন্তু গাছ তোমরা দেখতে পাবে না। এবং দেখতে পাচ্ছ রাস্তার উপর দিয়ে চলছি, পুরো এটা পাহাড়ের কালারগুলো কিন্তু পুরো ডিফারেন্ট। ওদিকে পুরো সবুজ সবুজ পুরো দেখতে পাওয়া গেছিলো, এদিকে কিন্তু পুরো মনে হচ্ছে ধূসর। তো আমরা এখন এই ধাবাটাতে দাঁড়ালাম, আমি দেখেই এই জায়গাটা চিনতে পেরেছি। তো এর আগে যখন আমরা বাইকে করে এসেছিলাম তখন ফেরার সময় এই জায়গাটা দাঁড়িয়েছিলাম, পুয়ের, তোমাদেরকে দেখাচ্ছি। এর আগেও দেখিয়েছি এই কাংড়ি দাবা পু। তো এখানে এর আগের বারে এসে দাঁড়িয়েছিলাম, এখানে ম্যাগি খেয়েছি। তো এইবারও দাঁড়ালাম একটুখানি, তো পুরনো স্মৃতিগুলো আবার ফিরে পেলাম। তো সেই জন্য এখানে না দাঁড়িয়ে আর পারলাম না। এরপরে আমরা নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নাকো যাব। তো নাকোতে গিয়ে কিছু দেখা যাক, সব কিছু ঠিকঠাক থাকলে নাকোতে সাইড সিন করে আবার আমরা কিন্তু টাবোর দিকে চলে যাব। আমরা এখন পু থেকে বেরিয়ে গেলাম, তো যাচ্ছি নাকোতে একটু দাঁড়ানোর ইচ্ছে আছে। ওখানে এর আগের বারে ওখানে দাঁড়িয়েছিলাম, ওখানে চাউমিন খেয়েছিলাম। তো প্রচুর ঠান্ডা ছিল ওখানে, কারণ তখন ডিসেম্বরের মাস ছিল, তো ওখানে ঠান্ডা বেশি ছিল। এখন তো মেয়ের শেষ হয়ে গেল, এত ঠান্ডা নয়। মানে দুর্গম রাস্তা যাকে বলে বাংলায়, এই দুর্গম রাস্তা দিয়ে, দুর্গম পাহাড়ি রাস্তা দিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশন আজকের টাবো। পোস্টটা আছে এটাতে, এরপরে সিকিউরিটিতে আমরা এন্টার করব এখান থেকে, আর দেখানো যাবে না ফর সিকিউরিটি পারপাস। দেখো এখানে এই যে রাস্তার যে গুরুগম্ভীর একটা ব্যাপার, এই যে একটা অ্যাডভেঞ্চার, এটা কিন্তু স্পিটি রোডে সবসময় পাওয়া যাবে। দেখতে পাচ্ছ রাস্তাগুলো, খালি দেখো কি দুর্গম রাস্তা। এখন রাস্তাগুলো খুব ভালো করেছে, কিন্তু আগে যারা স্পিটিতে এসছে, এদিকে দেখো জল এদিকে পুরো পড়ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো যাই হোক, আমরা এখন নাকোর দিকে চলেছি। আমরা সেকেন্ড যেটা আমাদের চেকপোস্ট, সেটা আমরা পেরোলাম। তো সেটা পেরিয়ে আমরা এখন চলেছি নাগপুর দিকে। তো এখন আসছি আমরা, সঙ্গম আগে আছে, ঠিক আছে। তো এখানে দাঁড়াবো, এখানে একটু ভিউ পয়েন্ট আছে, ওটা দেখতে হবে। তো সেই জায়গায় আমরা দাঁড়াবো, তার জন্য এখান থেকে জাস্ট তোমাদেরকে একবার ভিউটা দেখাই। এখান থেকে জাস্ট ছবিগুলো তুলে নিলাম কিছু। তো আমরা এখন সঙ্গমে পৌঁছবো। সঙ্গম জাস্ট গাড়িটা সাইড সিনের জন্য দাঁড়ানো চলছে, দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে সঙ্গম। তো অসাধারণ একটা জায়গা, অসাধারণ প্লেস। তো এখানে ভিউটা জাস্ট দেখো, জাস্ট আস্তে আস্তে যাবে। হ্যাঁ, বাচ্চাগুলোকে বলে দিলাম আস্তে যাওয়ার জন্য, কারণ এখানে অ্যাকচুয়ালি অনেকটা ওপরে অবস্থিত, হাই অল্টিটিউড আছে। তো সেই জন্যে এটা বলে দিলাম। এখানকার জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। हो गया ना। তো এখানে ছবি তুলছে, একটু দাঁড়িয়ে গেল। ওকে, তো এখান থেকে আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি দারুণ ভিউটা দেখো। আর এদিকে জলের স্রোতটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো নদীটা, ল্যান্ড, প্রচুর জলের স্রোত, খরস্রোতা, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমরা এখন অনেকক্ষণ ধরে ওপরে দিকে উঠেই চলেছি, পুরো চড়াই, দেখতে পাচ্ছ। কিন্তু রাস্তাটা ভালো আছে, খুব সুন্দর, একদম ঘা চকচকে রাস্তা যাকে বলে। এখানে ওই বিভিন্ন জায়গায় যেগুলো টার্ন নিতে হচ্ছে, সেখানে মিরর বসানো আছে, যাতে ওই দিকের যখন কোনো গাড়ি আসবে তখন যাতে দেখতে পাওয়া যায়। তো সেইভাবে আমরা কিন্তু উঠে চলেছি ওপরের দিকে। ওবেলা কে নাকো হ্যাঁ, হ্যাঁ। তো ওই যে ওখানে দেখতে পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি, এটা দূরে দেখা যাচ্ছে যেটা, এই যে এটা হচ্ছে নাকো, এখানে আমরা যাব। তো এখনো ওটাই 8 কিলোমিটারের মতো আছে, যেটা দেখলাম, এই যে যেটা দেখতে পাচ্ছ। তো সেখানে ওটা যেতে ঘুরে ঘুরে যাবে, তো 8 কিলোমিটার লাগবে। দেখে তো মনে হচ্ছে কাছে, ওটা হচ্ছে 8 কিলোমিটার বাকি আছে। তো ওখানে আমরা যাব। যাই হোক, আমার ইউটিউব চ্যানেল তোমরা দেখতে থাকো বন্ধুরা। এখন আমরা পৌঁছে গেছি নাকোর ওল্ড মনেস্ট্রি। নাকো দেখতে পাচ্ছ 6টা থেকে 6টা অবধি খোলা থাকে। তো এই যে মনেস্ট্রিটা, তো আমরা এখন
ভেতরে এন্টার করব, দিচ্ছে এন্টার করতে দিচ্ছে। তো এখানে সবাই পৌঁছে গেছি, তো একটু ভেতরে ঢুকবো, আর কিছুই না, একটু জাস্ট দেখা, একটু তোমাদেরকে দেখানো, তার সাথে সাথে নিজেদের কিছু আমরা পিকচার ক্লিক করে নেব। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওল্ড মনেস্ট্রি, এখানে সব কিছু লেখা আছে। ওয়াও, প্লিজ রিমুভ ইউর শুজ। তো এখানে অনেক কিছু জিনিস, থাক, যাওয়ার দরকার নেই। দেখছো, এটা ইংলিশে লেখা আছে, আর এটা হিন্দিতে লেখা আছে। এখন আমরা নাকো ওল্ড মনেস্ট্রি দেখে এখন যাচ্ছি লেক দেখতে, লেকটা কিরকম। তো এখানের এই যে যাচ্ছে দিদি, এনাকে জিজ্ঞেস করলাম, বললো কাছেই, তো একটু হেঁটে হেঁটে যেতে হবে, এখানে একটু আস্তে আস্তে যেতে হবে, কারণ এখানে অক্সিজেন লেভেলটা একটু হাই অল্টিটিউড, আমরা তো এখানে লোকাল নয়, আমাদের একটু অসুবিধা হবে। তো দেখা যাক কীরকম ওখানের ভিউটা। তো আমরা নাকোর লেক দেখতে যাচ্ছি, তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ অ্যাপেল ট্রি, আর এখানে গৌমাতা এখানে বাঁধা আছে, পাথর দিয়ে পুরো ঘেরা ঘরগুলো, রাস্তার পাশে পাশে পাথর দেওয়া আছে। এই যে দেখছো কুকুরটা, কি দারুণ। তো অসাধারণ লেক দেখবো তোমাদেরকে। দেখি আমরা নাকো লেকের কাছে পৌঁছে গেছি, এটা লেক, এটা দেখার জন্য অনেক কষ্ট করে এখানে এলাম। কষ্ট করে এই কারণে, কারণ এখানে হাই অল্টিটিউড, তো আমাদের এখানে অভ্যেস নেই, সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ লেকটা যথেষ্ট ভালো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখো, দারুণ কিন্তু, সত্যি না আসলে মিস হয়ে যেত সিরিয়াসলি। ওয়াও, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, ওয়াও, বোট আছে। তো আবার একটু নস্টালজিক হয়ে পড়লাম। তো এই নাকোতে এসে আমরা, এই যে এখানে দেখা যাচ্ছে সিকিম হাট, তো এখানে ফার্স্ট যখন এসেছিলাম স্পিটি রাইডে, তখন এখানে লাঞ্চ করেছিলাম, মানে ম্যাগি বা এসব কিছু খেয়েছিলাম। তো এইবারে আমরা এখানে খাবো, কাঙ্কানি আছে, এখানেই খাবো, রাস্তার এদিক ওদিক, তো এখানে খাবো। তো এখানে এই যে কুকুরগুলোকে খাবার দিল, এই যে দেখছো খাবার দিচ্ছে। তো যাই, এখন একটু লাঞ্চটা করে নেবো, তারপরে আবার আমরা কিন্তু টাপুর দিকে বেরিয়ে যাবো। লাঞ্চ করতে চলে এসেছি। তো লাঞ্চে আমাদের আছে রাইস, ডাল আছে, আর মিক্স ভেজ আছে। এদিকে এটাও অর্ডার দিয়েছে, তার সাথে একটা পেঁয়াজ। তো এটা হচ্ছে লাঞ্চ করে আমরা বেরোবো। তো এখন আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি, এখন যাবো টাপুর দিকে যাচ্ছি। তো স্পিটি ভ্যালিতে ঢোকার সময় একটা এন্ট্রি করতে হবে, তো সেই জন্য কিছু দূর পরে আমরা এই জায়গাটা পাবো। নাকোতে আমরা লাঞ্চ করে আমরা এখন উঁচুর দিকে উঠছি, দেখাচ্ছি তোমার ভিউটা, দেখতেই পাচ্ছ কিরকম পাহাড়ের অসাধারণ একটা ভিউ। পাহাড়ের ওপরে পুরো বরফের চাদর, মনে হচ্ছে যেন চাদর দিয়ে দিয়েছে। তো সন্ধ্যেবেলা আশা করি এই বরফটা পুরো পাহাড়টা কিন্তু ভরে যাবে। আর এইদিকে দেখো আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা টাপুর দিকে যাচ্ছি, প্রচণ্ড হাইট। আর এই দিকটা দেখো কিরকম দেখছো টার্ন, তো এই টার্ন আর তার সাথে পাহাড়ের ভিউ তোমরা নিতে থাকো, এদিকে দেখো। আর আমার ইউটিউব চ্যানেলটা তোমরা দেখো। সকলে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে, এখন আমরা নিচের দিকে যাচ্ছি পাহাড়ে, তারপরে টাপো যাবো। স্পিটি ভ্যালি রাইড আমাদের ঠিকই আছে, ভালোই চলছে। দেখছো রাস্তার উপরে পাথর কিন্তু পড়ে আছে বিভিন্ন জায়গায়, তো হাওয়ার কারণে পাথর পাহাড়ের উপর থেকে কিন্তু পড়ে যায়, যেগুলো সাইডগুলোতে আছে ওগুলো উপর থেকে উঠে এসেছে, উপর থেকে উড়ে এসে এখানে নিচে পড়েছে। তো সাবধানতা অবলম্বন করা দরকার। দেখছো নিচেই নেমে চলেছি। ব্রিজটা দেখো, জাস্ট অসাধারণ। এখানে ঢুকে যাচ্ছি, এরপরে যত যাবো তত ইন্টেরিয়ারে আমরা যাবো। আর স্পিটি ভ্যালির আরেকটা যে জায়গা খুব খতরনাক রাস্তার মধ্যে পড়ে, তো এই জায়গাটা দেখো, তো অসাধারণ লাগবে তোমাদের দেখতে। এবং এই জায়গাগুলোর জন্য তো স্পিটি ভ্যালির এত নাম, এত মানুষ এখানে সৌন্দর্য এবং অ্যাডভেঞ্চারকে
এনজয় করার জন্য আসে। তো দেখো এটা জাস্ট এক কথায় অসাধারণ অনবদ্য, কোনো কথা হবে না। জাস্ট একটু জুমটা পিছনে করলাম যাতে আরো ভিডিওটা ভালো করে আসে। তো দেখতে পাচ্ছ এই রাস্তা সত্যি কথা বলছি যে ওরকম ভয় লাগে। একবার যদি বাই চান্স কোনো কিছু গিরে মানে একটুখানি মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু হাজার হাজার ফুট নিচে তুমি চলে যাবে। আর সবচেয়ে বড় কথা অ্যাডভেঞ্চারের তো ওটাই মজা, যে অ্যাডভেঞ্চার মানেই তো একটু রিস্ক তো থাকবেই। তো সেই জায়গায় বলবো না যে আমি তুমি সকলে রিস্ক নিয়ে আসো, আমি যেরকম গাড়িতে আছি কোনো রিস্কের ব্যাপার নেই। কিন্তু যারা বাইকে বা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করো, এই যে যেমন শার্প টার্নগুলো আছে ওগুলোতে সাবধানতা অবলম্বন করলে সম্ভবত বেশি আর টেনশন থাকবে না। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ এখন ওয়েলকাম টু গ্রাম পঞ্চায়েত, ওয়েলকাম টু স্পিটি মে চালায়া। এইখানে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু স্পিটি ভ্যালি, ওয়েলকাম টু স্পিটি ভ্যালি। স্পিটি ভ্যালি আমরা চলে এসেছি। এইবারে কিন্তু আমরা যে রাইডের জন্য এখানে এসেছি, এখানে দেখতে পাচ্ছ কাজা মানালি, আর এদিকে আছে ওয়েলকাম টু স্পিতি ভ্যালি। স্পিতি ভ্যালি মে আপকা হার্দিক স্বাগত হ্যাঁ। এতক্ষণে আমরা কিন্তু স্পিতি ভ্যালিতে ঢুকে গেলাম। আর এদিকে কাজা টাবো, আর এদিকে কৌরিগনি কি নাম জানো, ওই দিকটা কি যায় ये जाएगा काजा टापो ना, ये तो काजा जाएगा। हाँ जी, हाँ जी। और वो ऊपर को बीआरओ का है, बीआरओ का है। हाँ जी, আচ্ছা আচ্ছা ঠিক। আমরা এদিকে সোজা যাবো, এবারে স্পিটি ভ্যালিতে ঢুকে গেছি, এন্টার করে গেছি। এখন আমরা টাবোতে যাব, আজকে টাবোতে থাকবো, তারপরে কালকে আমরা টাবোর থেকে সাইড সিন করে আমরা কাজার দিকে যাব। এখন আমরা স্পিটি ভ্যালিতে এন্টার করে গেছি বন্ধুরা অনেকক্ষণ। আমাদের বাঁ দিকে স্পিটি নদী বয়ে চলেছে, আর আমরা এখন যাচ্ছি টাবোর দিকে। তো দেখতে পাচ্ছ সামনে লরি আসছে, আমাদেরকে দাঁড়িয়ে পড়তে হবে। তো এখন আমরা এখান থেকে যেটা বলছিলাম যে আমরা ওখান থেকে আমরা এখন কিউ মনস্ট্রির দিকে যাচ্ছি। তো ওখানে যাচ্ছি, রাস্তাটা খুব খারাপ আছে, কারণ আমি জানি এর আগে আমি গেছিলাম। একটা বাইকেও যদি আসে ও বাইরে সাইড নিয়ে দাঁড়াতে হবে। তো আগে তোমার রাস্তার একটা কাজ হচ্ছিল আমি যখন এসেছিলাম, তো এখন হয়তো কাজ কমপ্লিট হয়ে গেছে আশা করব। তো দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে এটার ফটো ফ্রেম না করে আমি পারলাম না, এত সুন্দর আকাশটা লাগছে, অসাধারণ। তো আমরা এখন কিউ মাম্মি দেখতে যাব। তো ওখান থেকে আমি যখন হঠাৎ করে আমি বললাম যে ওটা দেখতে যাব, তো নাহলে এই জায়গাটা অনেকে মিস করে যায় যারা না জানবে। তো যাদের ট্যুর প্ল্যানের মধ্যে থাকে না, তো আমাদেরও ওটা ট্যুরের মধ্যে ছিল না, কিন্তু আমাদের ভাইয়া বললো যে ঠিক আছে তোমরা যখন যেতে চাইছো তখন ঠিক আছে নিয়ে যাবো, কোনো সমস্যা নেই। একদম খুব ফ্রেন্ডলি, তো এত ভালো মনের মানুষ, খুবই ভালো। এবং আমরা এখন চলেছি কিউ মাম্মি দেখতে। তো এত সুন্দর ল্যান্ডস্কেপ মোড়ে ছবিগুলো আসছে না, মানে কোনো কথা হবে না, ডিএসএলআর মানে ফেল হয়ে যাবে এরকম মনে হচ্ছে। তো আমি যখন এর আগের বারে কিউ মাম্মি দেখতে এসেছিলাম, এই রাস্তাটার পুরো কাজ হচ্ছিল, তো বাইক চালানোই প্রায় ইম্পসিবল ছিল ব্যাপারটা। তারপরেও আমরা কিন্তু ওখানে গেছি, আমাদের যে ডেস্টিনেশন ছিল কিউ মাম্মি দেখা, সেটা কিন্তু আমরা কমপ্লিট করে এসেছিলাম। আমার ইউটিউব চ্যানেলটা তোমরা যদি দেখো তাহলে কিন্তু সেটা দেখতে পাবে। তো এইবারও যাচ্ছি আরেকবার, দ্বিতীয়বার, এটা আমার নেক্সট, এটা হচ্ছে সেকেন্ড টাইম। তো সত্যিই খুব একটা আরও বেশি ভালো লাগছে, দারুণ একটা মনে হচ্ছে যে না সত্যি আমি এই জায়গাটা অলরেডি আমি কিন্তু একটা কি বলবো, একটা কিছু করতে পেরেছি, যেটা বাইক যারা চালায় তাদের কাছ থেকে যারা চালায় তারা একটা মনে করে যে এটা একটা ট্রফি পাওয়া, সেই ট্রফির মতো একটা পেয়েছিলাম স্পিটি ভ্যালি রাইড যখন করেছিলাম। তো এখন চলেছি আমাদের ট্রাভেলার গাড়ি করে ফ্যামিলির সাথে। তোমরা আমার সঙ্গে থাকো আমার ইউটিউব চ্যানেল থেকে। এখানে পৌঁছে গেছি কিউতে। তো দেখতে পাচ্ছ ভিউটা জাস্ট দেখো, অসাধারণ। এখানে নেটওয়ার্কের প্রবলেম আছে, নেটওয়ার্ক ইস্যু। টুটু ও মাই গড, ও এই যে চলে এসেছি, দাঁড়াও এই জিনিসটা, ये इसको देखने के लिए आया इतना दूर से।
এই যে দেখতে পেয়েছো, গিউ মমি, এই মমিটা দেখলাম, এর জন্য অনেক কষ্ট করে এসেছি আমরা অনেক দূর থেকে। তো এটার একটা দেখি এটা হয় কিনা। হ্যাঁ হয়ে গেছে। ওয়াও, জাস্ট ভিউ। গরুগুলো ওখানে আছে দেখতেই পাচ্ছ। মনস্ট্রি দেখার জন্য এইখান থেকে আমরা রাইডটা নিয়েছিলাম। তো এখন আমরা সোজা যাব আমাদের ডেস্টিনেশন টাবোর দিকে, কাজা এই পথেই। তো এখন আমরা স্পিটি ভ্যালিতে এন্টার করে গেছি অনেকক্ষণ ধরেই। তারপরে এখন আমরা যাচ্ছি টাবোর দিকে, ভিউ মমি দেখে তারপরে আমরা কিন্তু টাবোর দিকে যাচ্ছি। ভিউটা দেখো যে দারুণ লাগছে। এখন অ্যাকচুয়ালি রোদটা দিচ্ছে বলে এত সুন্দর ভিউ এসছে যে অসাধারণ। ভিডিওটা দেখো খালি। তো এই রাস্তা দিয়ে আসলে সত্যি এত ভালো লেগে যাবে, অসাধারণ। তো এই ভালোবাসাটা, এই ভালো লাগাটা আসতে ইচ্ছে করবে আর শেষ হওয়ার নয়। তোমরা দেখো কি অসাধারণ, কি ভয়ঙ্কর, কি অ্যাডভেঞ্চার এর মধ্যে আছে রাস্তা দিয়ে যাওয়াটা। স্পিটি ভ্যালি ভয়ঙ্কর রাস্তাটা দেখো, অসাধারণ একটা অভিজ্ঞতা সবসময় থেকে যাবে। আমরা যদিও কিন্নরে এরকম টাইপের রাস্তা দেখেছিলাম যে পাহাড় এর মনে হবে যেন মাথায়, মানে আমাদের মাথায় ছাতা ধরে রেখেছে। তো এই জায়গাগুলো দেখো এরকম খতরনাক, একদম সরু রাস্তা, নজর হাঁটি তো দুর্ঘটনা ঘটি যে কোনো সময়। তো পাশ দিয়ে স্পিটি রিভার, স্পিটি নদী বয়ে চলেছে। তো আমরা এই স্পিটি নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি, ধার দিয়ে রাস্তার উপর দিয়ে। দেখতে পাচ্ছ এরকম ভয়ঙ্কর, মা দিকে হাজার ফিট নিচে কিন্তু খাই আছে। সেই খাই পড়ে যেতে হবে, নদীর ভেতরে চলে যেতে হবে যদি কিছু ভুল রিস্ক নেওয়া হয়। সাবধানতা অবলম্বন করে চালাতে হবে। সবসময় যারা গাড়ি ড্রাইভ করবে তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে চালাবে। দেখতে পাচ্ছ এই যে ডান দিক বাঁ দিক রাস্তা স্পিটি ভ্যালিতে, এগুলো সব হচ্ছে আপেল গাছ। তো আপেল গাছে পুরো ভর্তি, তো দুদিকটাই পুরো আপেল গাছ। আর সরু রাস্তা দিয়ে আমাদের স্পিটি ভ্যালি যেতে হচ্ছে। তো আমার মনে হয় যে আমি যখন এসেছিলাম তখন যেরকম রাস্তার কন্ডিশন ছিল তার থেকে এখন কিন্তু কন্ডিশন অনেক ভালো হয়েছে। বাইকে যেতে অসুবিধা হচ্ছিল, দেখেই এখন বুঝতে পারছি যে অনেক ভালো হয়েছে। যাই হোক, সেটাই ভালো, যাতে আরও পর্যটক যারা আসবে বা রাইডার যারা আসবে তাদের অনেক সুবিধা হবে, কষ্টটা কম হবে। কিন্তু স্পিটি ভ্যালি আগে অ্যাকচুয়ালি মেনলি যারা বাইক রাইডার আছে তারা কিন্তু ওই অফরোডটা করার জন্য কিন্তু সকলে আরও বেশি এনার্জিটা নিয়ে আসতো। যাই হোক, কিন্তু সেখানে সেই পরিমাণটা ছিল অনেক কম। এখন রাস্তাটা আরও যত ভালো হবে সেই পরিমাণটা আরও বেশি হবে, মানে পরিসংখ্যানটা আরও বেশি বেড়ে যাবে। অনেক বেশি বাইকার্সরা সাহস করে স্পিটি ভ্যালি রাইড করতে আসতে পারবে। তো এটা ভালোই দিক আছে। তো দেখতে পাচ্ছ দারুণ এখান থেকে দারুণ ভিউ। ও লাভলি, দেখতে পাচ্ছ উপরে বরফটা, আর এদিকে ডান দিক বাঁ দিক দুদিকে আপেল গাছ, আর তার পাশে স্পিটি নদী আর পাহাড়। এই তো স্পিটি ভ্যালি, অসাধারণ। স্পিটি ভ্যালি কি খতরনাক জায়গাটা, একদম পুরো সরু। দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে আমরা চলেছি আমাদের ট্রাভেলার গাড়িতে করে। দেখতে পাচ্ছ অসাধারণ, কোনো কথা হবে না রাস্তাটা নিয়ে। এবং এত সৌন্দর্য, এত সুন্দর পাহাড়গুলো, যেন একটা অপরন্ত টান অনুভব করছি পাহাড়গুলো, অসাধারণ। বাঁ দিকে স্পিটি ভ্যালি আর ওপরে শুধু আছে আপেলের গাছ। ওই পাশের যে সুমরাও ভিলেজ, ওদের মনে হয় এখানে এরা চাষ করে। তো এখানে ওই লেফট সাইডেও এই যে বাগান, মানে আপেলের বাগানগুলো আছে, এগুলো মনে হয় চাষ করে তারা এখানে। ওটাই ওদের রুজি রুটি, ওদের এই জীবিকা। অসাধারণ দেখতে পাচ্ছ। আর ওদিকে পর্বত, সিংহ, তার উপরে বরফ, অসাধারণ লাগে। তো তার সাথে যে সিনিং বিউটি, তো এটা দারুণ। সিনিং বিউটিটা জাস্ট পাহাড়টা দেখো। ও মাই গড, ও মাই গুডনেস। এইখান থেকে দিছে
is it? Look at the hill. Oh, দেখো, wow, my God, what a beauty. প্রেমবন্দি করার মতো ভিউ। তোমরা দেখো, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। অসাধারণ। এই ভ্যালিটা পুরোটা একদম এরকম ভাবেই চলবে। পুরো এই পাহাড়টা মনে হবে যেন যত কাছে যাচ্ছে, আর চারিদিকে কিন্তু অ্যাপেল ট্রি। অসাধারণ লাগছে। পুরো সবুজ পাতাগুলোতে থাকার জন্য আরো বেশি সুন্দর লাগছে। তার সাথে সাথে পাহাড়ের যে ভিউটা, এই ভিউটা সত্যি। দেখো ভ্যালিটা, দেখো এই ভ্যালিটা অসাধারণ। মনে হবে যেন তুমি লেহ লাদাখে এরকম ধরনের পুরো ভ্যালি থাকে। ওখানে চারদিকে দুচোর থাকে, এদিকে কিন্তু অ্যাপেলের গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ পুরো সবুজ। তার সাথে সাথে সোজা এবং পাহাড়, এবং তার উপরে কিন্তু বরফ পড়ছে। এই ভ্যালিটা পেরোনোর পরেই আমরা কিন্তু টাবোতে পৌঁছে যাব। তো দেখতে পাচ্ছ ওই যে গেটটা করা আছে, ওটা হচ্ছে টাবো। ওইটা হচ্ছে টাবোর গেট। একটা অসাধারণ ওয়েদার, দারুণ। পুরো পুরো নীল আকাশ। আমরা কিন্তু টাবোতে ঢুকবো কিছুক্ষণের মধ্যেই। আজকের আমাদের ডেস্টিনেশন টাবো। তো তোমরা দেখতে পাবে, এই যে দেখো লেখা আছে, এটা গেট করে ওয়েলকাম টু টাবো, ওয়েলকাম টু টাবো। তো এটা টাবো, এটা হচ্ছে গেট। তো সেখানে আমরা পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলে পৌঁছে যাব। এই যে এখানে আপেল গাছ, এর রাস্তা। আবার এখানে দেখো একটা ইন্ডিকেশন দেওয়া আছে, কাজা 46 কিলোমিটার, কিপার 66 কিলোমিটার, কিন্নর 66 কিলোমিটার। তো এটা দেওয়া আছে। তো আমরা সম্ভবত বাঁ দিকে যাবো কি? এই যে এইটা হচ্ছে মেন গেট। এই দেখছো, আমরা টাবোতে ঢুকছি। টাবো মনেস্ট্রি এদিকে। তো এই জায়গায় ঢুকছি। এখানকার যে টাবো মনেস্ট্রি, ওটা এখন বন্ধ হয়ে গেছে। তো আমাদের টাবো মনেস্ট্রিটা ওই বাইরে থেকেই যেটুকু দেখে নিয়েছি। আগেরবার আমি দেখেছিলাম। জাস্ট ওখানে কিছু ফটো ক্লিক করে আমরা কিন্তু এরপরে হোটেলের দিকে চলে যাব। এবং সকলে খুব টায়ার্ড হয়ে গেছে। তো তোমাদেরকে এই টাবো থেকে টাবোর যে বিউটি, এই যে সেই বিউটিটা একবার তোমাদেরকে এক্সপ্লোর করাতে চাইছি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তোমাদেরকে দেখো, আমি চারদিকটা তোমাদেরকে দেখা, কি অসাধারণ ভিউগুলো তোমরা দেখো। চারিদিকে পাহাড় আর ছোট্ট এই টাবো গ্রাম, টাবো ভিলেজ। তো দেখছো টাবো মনেস্ট্রি, তার সাথে সাথে এত সুন্দর ভিউ, অসাধারণ। আমি এর আগে তো এখানে এসে 2 রাত কাটিয়ে গেছি, যাওয়ার সময় আর আসার সময়। কাজা যাওয়ার সময় আর কাজা থেকে ফেরার সময় টাবোতে কিন্তু রাত্রি স্পেন্ড করেছিলাম। তো অসাধারণ। ওয়াও, হোয়াট আ বিউটি, দারুণ। আমরা হোটেলে যাব। হোটেলে গিয়ে একটু রিফ্রেশমেন্টের দরকার আছে। তারপরে টাবো একটু ভিলেজটাকে এদিক ওদিক ঘুরতে বেরোবো। তো আমার ইউটিউব চ্যানেলটা তোমরা দেখতে থাকো। যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। আর তার সাথে সাথে তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে বলো। আগে এখানে এই যে মিট্টি ক্যাফে করেছে, নতুনই 2-3 সাল করেছে। তো এখানে কেক বা বিভিন্ন ধরনের পেস্ট্রি আছে। তো আমরাও কিছু জিনিস নিয়েছি। আমরা এখানে বসার জায়গাও আছে। তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ ये बहना है, ठीक है। তো ये बहुत ही अच्छे है। তো এখানে আমাদের বসার জায়গাও আছে। এখানে আমাদের যারা এসছি তারা সকলে বসে আছি। তো এখানে বিভিন্ন ধরনের আইটেম অর্ডার করা হয়েছে, এখানকার লোকাল মেড। তো এই কেকটা অর্ডার করা হয়েছে, একটা নেওয়া হয়েছে। আর এদিকে সবাই খাচ্ছে। এটা কি নাম ছিল, কি কেক? চকলেট ক্রোসান্ট। আর এটা একটা অর্ডার দিয়েছে, হ্যাঁ লেমন কেক। এবার চকলেট ক্রোসান্ট। তো কেমন দেখতে, কেমন মানে খেতে কেমন? দারুণ খেতে। হোটেলে পৌঁছে গেছি, একটু টাবোর থেকে একটু বাইরে। এই যে দেখছো, এটা ভিলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এটা আমাদের হোটেলটা, ইডি ভিলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। একটু অফবিট, বাট পরিবেশটা দুর্দান্ত। দেখতে পাচ্ছ পুরো এখানে অ্যাপেল ট্রি এখানে লাগানো আছে, খেতি আছে। চারিদিকে তোমার পাহাড় দেখতে পাচ্ছ, তোমাদেরকে পুরো পাহাড়ে ঘেরা, যেটা টাবোর বৈশিষ্ট্য। এখানে আবার নতুন হোটেল হচ্ছে। তো চারিদিকে পাহাড় আছে। আর সামনে দেখা যাচ্ছে এই পাহাড়টা, এই যে ফ্ল্যাটটা হচ্ছে, মানে বাড়িটা যেটা হোটেল হচ্ছে, এটা একটু গার্ড করেছে। কিন্তু তার পিছনের যে পাহাড়টা, ওটা কিন্তু বরফ আছে। আবার এদিকেও কিন্তু পুরো বরফ। তো এখন ডিনারে চলে এসেছি। আজকে
ভাত, ডাল, স্যালাড, মিক্স ভেজ পাঁপড়, আর এটা কি পনির বাটার মশলা, আর চিকেন স্যালাড। বাস এটাই মেনু। তো এখনকার জন্য সকলকে গুড নাইট। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ব্লগিং এখানে শেষ করছি। যদি আমার ইউটিউব চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং তোমাদের আত্মীয় পরিজন যারা আছেন যদি আমার ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি, তো অবশ্যই তাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলো। গুড নাইট।